लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय। जय राधे जय राधे, राधे श्याम। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरंगीं रंगिणीं प्रमदाकृतिं वृषभानुसुतं वन्दे বৃন্দাবনবিলাসিনীं। জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় হলো নারদীয় ভক্তি সূত্রের 24 নম্বর সূত্রটি আজকের আলোচনা করা হবে। জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। রাধে রাধে। তস্মিন মানে সেই পার্থিব ভালোবাসায়, তৎ শোক মানে প্রিয়জনের শোকে, সুখিত্তম শোক বোধ, নাস্তি এব মানে নাই। এই নিম্নস্তরীয় পার্থিব ভালোবাসায় প্রিয়জনের শোকই যে নিজের শোক, এই বোধ থাকে না। গোপীরা কৃষ্ণের ভগবত্ব সম্বন্ধে অবহিত ছিলেন, সেই আলোচনার সূত্রটি এখানে আবার তুলে ধরা হচ্ছে। ভাগবতের মূল ভাব হচ্ছে গোপীরা শ্রীকৃষ্ণের স্বরূপ যথাযথই জানতেন, কিন্তু সে তত্ত্বকে তাঁরা প্রাধান্য দিতেন না। গোপীরা তাঁকে আপনজন বলে জানতেন, আর সেই জন্যই তাঁর মাহাত্ম্যের দিকটা তাঁরা মনে আসতে দিতেন না। লৌকিক একটা দৃষ্টান্ত ধরা যাক। কোনো মায়ের সন্তান সমাজে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত, জনসমাজে অসাধারণ মহৎ বলে গণ্য, কিন্তু মাও কি সন্তানকে সেইভাবে দেখবেন? এমন নয় যে মা তার ছেলেটির গৌরবের কথা জানেন না, কিন্তু সব জেনেও তিনি তাকে নিজের সন্তান রূপে ভালোবাসবেন, বিখ্যাত ব্যক্তি রূপে নয়। বিখ্যাত ব্যক্তি রূপে নয়, নিজের সন্তান রূপে ভালোবাসবেন। গোপীদের ক্ষেত্রেও তাই ঘটেছিল। তাঁরা জানতেন শ্রীকৃষ্ণ কত মহান, কিন্তু তাদের কাছে সে মহত্বের অত মূল্য ছিল না। তাঁরা তাকে ভালোবাসতেন তাঁরই জন্য, তিনি পরমৈশ্বর্যবান বলে নয়। যদিও সে মূল সত্য তাঁদের অপরিজ্ঞাত ছিল না, তাই গোপী গীতায় তাঁদের কণ্ঠে শুনি আমরা জানি তুমি কোনো সাধারণ ব্যক্তি নও, তুমি কেবল গোপীদের আনন্দ স্বরূপ নও, তুমি সকল প্রাণীর অন্তর্যামী নিয়ন্তা। জয় রাধে রাধে রাধে। প্রত্যক্ষ রূপে তুমি সমস্ত জীবকে নিয়ন্ত্রণ করছো। বিশ্বের পালনের জন্য সৃষ্টিকর্তা তোমাকে আহ্বান করেছিলেন, তাই তুমি যদুকুলে জন্ম নিয়েছো, কিন্তু প্রকৃতপক্ষে তুমি একমাত্র সৎ বস্তু, তুমি পরম সত্য। আর তোমার প্রতি প্রেমবশতই আমরা তোমাকে আমাদের নয়নের মণি বলে মনে করি। এই প্রসঙ্গে আরো একটি আপত্তিও উঠতে পারে। আমরা জানি যে আসক্তি মানে বন্ধন, সুতরাং সর্বপ্রকার আসক্তি ত্যাগ করা দরকার। এখন গোপীরা যে এমন ভাবে
কৃষ্ণ সত্তা লাভ করেছেন সেও ভক্তের পক্ষে বন্ধনের কারণ। অতএব সে আসক্তিও ত্যাগ করা উচিত। গোপী প্রেম তবে কেমন করে প্রশংসার হতে পারে? এরকম আচরণ কখনো ভক্তের পক্ষে আদর্শ হয়? খুবই সঙ্গত প্রশ্ন, এটা হচ্ছে খুবই সঙ্গত প্রশ্ন। আসক্তি যে বন্ধনের হেতু, এ তো সাধারণ সহজ অভিজ্ঞতাতেই বোঝা যায়। যার প্রতি হোক না কেন, আসক্তি মাত্রই জীবকে বদ্ধ করে। গোপীরা যদি কৃষ্ণে অনুরক্ত হন, তা অবশ্যই তাদের বন্ধনের কারণ হবে। আর সেরকম অনুরাগ তাহলে কখনো আদর্শ হতে পারে না। এখন বুঝতে হবে যে যারা এই সংশয় উত্থাপন করেছেন, তারা কিন্তু এই পরম প্রেমের আস্বাদন কোনো দিনই করেননি। তারা অনুরাগকে সাধারণীকরণ করে ভাবছেন যে সমস্ত প্রেমই জীবকে বদ্ধ করে। এইখানে নারদ বলেছেন যে ভগবৎ প্রেম বিশেষ বস্তু। ভগবৎ প্রেম বিশেষ বস্তু, তা কখনোই ত্যাগ করতে বা এই এড়িয়ে চলতে হয় না। এই প্রেম জীবকে সংসারে বদ্ধ করে না। এ প্রেমের পাত্র স্বয়ং কৃষ্ণ। জয় রাধে রাধে রাধে। এবং কৃষ্ণ সাধারণ মানুষ নন। কৃষ্ণ কি সাধারণ মানুষ? কৃষ্ণ সাধারণ মানুষ নন, স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান। সুতরাং সুতরাং সাধারণ ক্ষেত্রে যা বন্ধন, এক্ষেত্রে তা নয়। তবু যদি প্রশ্ন ওঠে অন্যান্য ক্ষেত্রে যা ঘটে, কৃষ্ণের ক্ষেত্রে তা তার ব্যতিক্রম হবে কেন? তবে তার উত্তরে একটি দৃষ্টান্ত দেখানো যায়। যখন আমরা কোনো পবিত্রাত্মা মহাপুরুষের প্রতি আকৃষ্ট হই, তখন কি ঘটে? আমাদের অভিজ্ঞতায় আমরা জানি যে তার পূত সঙ্গ আমাদের মনকে একটা উচ্চ ভূমিতে নিয়ে যায়। এই যে আকর্ষণ, এর দ্বারা বন্ধন হয় না, বরং উত্তরণ ঘটে। কৃষ্ণ দিব্য পুরুষ, এ কথা যদি নাও মানে, তবু তার মাহাত্ম্য গোপীদের পতনের কারণ না হয়ে উন্নতির কারণ হবে। যেমন সৎসঙ্গে মানুষ পবিত্র হয়, তেমনই গোপীরা কৃষ্ণের মহত্ব সম্বন্ধে হয়তো সর্বদা সচেতন নাও থাকতে পারেন, কিন্তু তিনি মহান বলেই তাঁর প্রতি আকর্ষণের ফল মহৎ হবে। মন্দ ভালো দুটি সমান সংক্রামিত। ছোঁয়াচে ইনফেকশিয়াস অসৎ মানুষের সঙ্গের ফলে তার অবগুণগুলি আমাদের মধ্যে যেমন সংক্রামিত হয়, সৎসঙ্গের ক্ষেত্রেও তেমনি। এর কারণ বস্তু ধর্ম। মহৎ সঙ্গের মতোই এই কৃষ্ণ প্রেমও গোপীদের কল্যাণ সাধনই করে, তাদের মুক্ত করে। কিসের থেকে মুক্তি? এই দেহের বন্ধন থেকে, জগতের বন্ধন থেকে, সাধারণ মানবোচিত সমস্ত কামনা বাসনা থেকে। জয় রাধে রাধে রাধে।
কিন্তু যদি এটি আসক্তি হয় তবে অন্য আসক্তি থেকে কোথায় এর বৈশিষ্ট্য কোথায় এর বৈশিষ্ট্য যা বন্ধনের কারণ না হয়ে মুক্তির কারণ হয়? নারদ বলছেন, এই প্রেমের গভীরে প্রবেশ করতে না পারলে সে বৈশিষ্ট্যটি দৃষ্টির অন্তরালে থেকে যাবে। রাধে 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 রাধে। যে আসক্তি বন্ধনের হেতু হয়, যা আমাদের মনকে নিচের দিকে আকর্ষণ করে, সে আকর্ষণের মূল লক্ষণ না কোনো বস্তু, না কোনো ব্যক্তি, তার মূল লক্ষ্য সে নিজেই। আমরা যখন কোনো ব্যক্তির প্রতি আকৃষ্ট হই বা বলি তাকে ভালোবাসি, তখন প্রকৃত ঘটনা হলো আমি নিজেই খুশি হই তার সঙ্গ লাভ করে। এ ভালোবাসা নিঃস্বার্থ হয় না। পার্থিব সমস্ত ভালোবাসাতেই থাকে এই স্বার্থের গন্ধ। আত্মসুখই আমাদের লক্ষ্য। তাই যে বস্তু বা যে ব্যক্তির সঙ্গ আমাকে সুখ দেয় তাকেই আমি পেতে চাই। অপরদিকে ভক্তের লক্ষ্য কি? অপরদিকে ভক্তের লক্ষ্য কি? এই আত্মসুখে তার ভালোবাসা তৃপ্ত নয়। নারদ বলছেন, পরাভক্তির প্রধান লক্ষণই হচ্ছে তা নিজের সুখ চায় না। তা নিজের সুখ চায় না, চায় প্রেমাস্পদকে সুখী করতে। জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। যাই হোক, আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। সমস্ত বিশ্বের সমস্ত ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, সদা সর্বদাই আনন্দে জীবনযাপন করবেন। এক সেকেন্ডও নিরানন্দে জীবনযাপন করবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। আর মুখকে মলিন করে থাকবেন না। আজ নিজ নিজ পিতামাতাকে ভালোবাসবেন, তাদের যেন কোনো দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মান অভিমানে পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, আর মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে জয় রাধে, রাধে রাধে, রাধে রাধে। দেখে এলাম তারে সই, আমি দেখে এলাম তারে, এক অঙ্গে তোর নয়নে না ধরে। আমি দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে, এক অঙ্গে তোর নয়নে না ধরে, এক অঙ্গে তোর নয়নে না ধরে। আমি দেখে এলাম তারে সই, আমি দেখে এলাম তারে, এক অঙ্গে তোর নয়নে না ধরে, এক অঙ্গে তোর নয়নে না ধরে। বলো রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে,
রাধে 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 রাধে, জয় রাধে